আপনারা যারা অ্যাডস নিয়ে কাজ করছেন সবাই কিন্তু এখান থেকে উপার্জন করতে চান, এখান থেকে ভালো একটি উপার্জন তুলে নিতে চান এবং এখানে একটি ভালো ক্যারিয়ার তৈরি করতে চান। কিন্তু আলটিমেটলি আপনারা বুঝতে পারেন না কিভাবে আপনারা মার্কেটিং করবেন, কিভাবে বেশি মানুষের কাছে আপনার ওয়েবসাইট হোক, অ্যাডসের ডিরেক্ট লিঙ্ক হোক, এইগুলোকে নিয়ে যাবেন। আমরা জানি অ্যাডসের ডিরেক্ট লিঙ্কে যত বেশি হিট হবে তত বেশি উপার্জন হবে। আমাদের ওয়েবসাইটে যদি অ্যাডসের বিজ্ঞাপন সেট করা থাকে তাহলে বেশি মানুষ যদি ওয়েবসাইটে আসে তাহলে কিন্তু বেশি পরিমাণে উপার্জন হবে। এই বেশি মানুষগুলোকে আমার ডিরেক্ট লিঙ্ক বা ওয়েবসাইটে নিয়ে যাওয়াই হচ্ছে আমাদের মূলত কাজ। তো কিভাবে আমরা এই কাজগুলো করতে পারি এবং কিভাবে আমরা এখান থেকে বেশি আর্নিং করতে পারি, এটি কিন্তু আপনারা অনেকেই বুঝে উঠতে পারেন না। আপনাদের বোঝার জন্য একটি কথা বলি, যেখানে বেশি মানুষ যায়, যে টপিকটি দেখতে পছন্দ করে, যেটি বেশি সার্চ করে বা যেই টপিকটি সব থেকে বেশি ট্রেন্ডিংয়ে থাকে, সেটির মধ্যে যদি আপনি ঢুকতে পারেন, সেখানে আপনার ডিরেক্ট লিঙ্ক প্লেস করতে পারেন, সেখানে আপনার ওয়েবসাইট প্লেস করতে পারেন, তাহলে কিন্তু সব থেকে বেশি উপার্জন হয়। সো এই কাজটি কিভাবে করা যায়? আমরা জানি আমাদের দেশে রাজনৈতিক কন্টেন্ট সব থেকে বেশি ভিউজ হয়, মানুষ সব থেকে বেশি রাজনৈতিক কন্টেন্টগুলোর সাথে এঙ্গেজ থাকে। সো আমরা কিন্তু চাইলে এই কন্টেন্টগুলোর সাথে আমাদের ডিরেক্ট লিঙ্ক, আমাদের ওয়েবসাইট মিক্স আপ করে সেখান থেকে প্রচুর পরিমাণে আর্নিং করতে পারি। কিভাবে করতে পারি সেটি A to Z কিন্তু এই ভিডিওতে থাকছে। আশা করছি আপনারা যদি এই টপিক নিয়ে কাজ করেন তাহলে কিন্তু এখান থেকে প্রচুর পরিমাণে উপার্জন করতে পারবেন। সো আমরা আর কোনো কথা বলবো না, ঝটপট আমাদের কম্পিউটারে যাব এবং দেখব কিভাবে আমরা এই কাজগুলো করতে পারি। ফাইনালি আমরা চলে আসলাম আমাদের কম্পিউটার স্ক্রিনে। আপনারা দেখতে পাচ্ছেন আমার অ্যাডস্টেয়ার অ্যাকাউন্টটি ওপেন করা আছে, এখানে আমার স্মার্ট লিঙ্কগুলো শো করছে। সো আজকে আপনাদের আমি যে মার্কেটিং পদ্ধতিটি শেখাবো সেটি হচ্ছে ফেসবুকের মাধ্যমে, এবং ফেসবুকের মাধ্যমে সব থেকে বেশি আলোচিত হয় যে কন্টেন্টটি বা যে টপিকটি, সেটি হচ্ছে রাজনৈতিক কন্টেন্ট। সো আজকে আপনাদের আমি দেখিয়ে দিব কিভাবে আপনারা রাজনৈতিক কন্টেন্টের উপরে মার্কেটিং করে আপনারা সেখান থেকে হিউজ অ্যামাউন্ট আর্নিং করতে পারেন। আপনারা দেখবেন সব থেকে বেশি পরিমাণে রাজনৈতিক কোনো পোস্টে মানুষ এঙ্গেজ হয়, সেখানে কমেন্ট করে, সেখানে নিউজ হলে সেগুলো দেখার চেষ্টা করে, A to Z ইনফরমেশানগুলো জানতে চায়। আর আমাদের দেশীয় মিডিয়াগুলো এমন মশলা দিয়ে কন্টেন্টগুলো তৈরি করে বা দেখায়, সেখানে কিন্তু প্রচুর পরিমাণে মানুষ এঙ্গেজ হয় এবং সেখানে কিন্তু অনেক বেশি হিট হয়ে থাকে। সো এই জন্যে ওই ওয়েবসাইটগুলো কিন্তু প্রচুর পরিমাণে উপার্জন করে থাকে। আপনারা আজকে দেখবেন কিভাবে আপনারা নিজেরা ব্লগ সাইটের মাধ্যমে নিউজ কন্টেন্ট নিয়ে কাজ করে আপনারা হিউজ আর্নিং করতে পারেন। এই ক্ষেত্রে আপনারা অনেকেই আমাকে এর আগেও বলেছেন যে ফেসবুকে যদি আমরা কোনো লিঙ্ক শেয়ার করি তাহলে আমাদের লিঙ্কগুলোকে রিমুভ করে দেওয়া হয়। সো লিঙ্ক যখন আমরা দিতে পারবো না তাহলে আমরা নিউজ সাইট নিয়ে কিভাবে কাজ করব। সো এটি নিয়ে কিন্তু আপনাদের মনের প্রশ্ন থাকতেই পারে। তো আপনাদের আমি একটা জিনিস একটু যদি দেখিয়ে দিই, আমরা যদি এখানে সার্চ করি, আমরা যদি এখানে প্রথম আলোর একটা পেজে যাই, সো প্রথম আলোর পেজে গেলে কিন্তু আমরা এখানে কিন্তু প্রচুর কন্টেন্ট পাবো যেখানে তারা কিন্তু লিঙ্ক শেয়ার করেছে এবং তাদের লিঙ্কগুলো কিন্তু রিমুভ হয়ে যাচ্ছে না। আমরা যদি লিঙ্ক দিই তাহলে কিন্তু আমাদের লিঙ্কগুলো রিমুভ হয়ে যাচ্ছে। এটি কেন, এটি কিভাবে মুক্তি পাওয়া যায়, এই জিনিসগুলো নিয়ে কিন্তু আজকের ভিডিও থাকবে এবং কমপ্লিট একটি সলিউশন কিন্তু আজকে থাকছে। সো আপনারা যারা মনে করছেন নিউজ সাইট নিয়ে কাজ করে হিউজ আর্নিং করতে চান তারা কিন্তু অবশ্যই এই ভিডিও A to Z দেখুন। এবং আজকের এই ভিডিওতে আমি কিন্তু আপনাদের দেখাবো নিউজ সাইট নিয়ে আপনারা কাজ করতে পারেন, কিন্তু ইংলিশ কন্টেন্টে US বা বাইরের দেশকে টার্গেট করে কিভাবে করতে পারেন সেটি কিন্তু দেখানোর চেষ্টা করব। সো আমরা ভিডিওতে চলে যাই। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার স্মার্ট লিঙ্কগুলো রয়েছে এবং এখানে আমার একটি ব্লগার ওয়েবসাইট ওপেন করা আছে। এই ব্লগ ওয়েবসাইটটা কিন্তু অনেক দিন আগের, দেখুন আমি একটু আপনাদের দেখিয়ে দিই। এটি হচ্ছে মোটামুটি আমার ব্লগ ওয়েবসাইটটি। সো এই ওয়েবসাইটে আমি আপনাদের দেখিয়ে দিব। দেখুন এখানে যে কন্টেন্টগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই কন্টেন্টগুলো কিন্তু ইংলিশ টপিকের উপরে। সো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ইংলিশ টপিকের উপরে কন্টেন্ট।
এখানে ইন্টারন্যাশনাল কন্টেন্টগুলো কিন্তু রয়েছে। সো এই টাইপের কন্টেন্ট নিয়ে যদি আপনি কাজ করেন তাহলে কিন্তু আপনি প্রচুর পরিমাণে হিট পাবেন এবং সেখান থেকে প্রচুর পরিমাণে আর্নিং হওয়ার সুযোগ থাকবে। সো আপনারা যদি পলিটিক্যাল কন্টেন্ট নিয়ে কাজ করতে চান সেই ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটি হচ্ছে ট্রেন্ডিং কন্টেন্ট কিন্তু আপনাকে দিতে হবে। আপনাকে সবসময় অ্যাক্টিভ থাকতে হবে এবং ট্রেন্ডিং কন্টেন্ট নিয়েই কিন্তু কাজ করতে হবে। যেটি এখনই রানিং এসেছে, সবথেকে বেশি মানুষ জানতে চায়, এই টপিকগুলোকে খুঁজে আপনাকে সাথে সাথে ইনস্ট্যান্ট কিন্তু সেটি নিয়ে কাজ করতে হবে। তাহলে কিন্তু অবশ্যই আপনারা প্রচুর পরিমাণে এখান থেকে আর্নিং পাবেন। কিভাবে করবেন আমরা একটু দেখি। দেখুন, আমরা যদি এখানে একটি পোস্ট ওপেন করি, এটি HTML মোডে আছে, আমি এটি কম্পোজ ভিউ মোডে দিই। এখানে দেখুন আমার একটি কন্টেন্ট আছে। সো আপনারা চাইলে খুব সহজে ইংলিশে কন্টেন্ট লিখে নিতে পারেন, আপনারা মুখে বলেও সেখান থেকে কিন্তু লিখে নিতে পারেন, সেখান থেকে কপি করে নিয়ে আসতে পারেন। এগুলো কিন্তু তেমন কঠিন কোনো ব্যাপার না, আপনারা ইজিলি করতে পারেন। আপনারা চাইলে বাংলা কন্টেন্ট নিয়েও কাজ করতে পারেন। সো এখানে আমরা যে ভুলটা করি, যে কারণে আমাদের ওয়েবসাইটে আমাদের লিঙ্কগুলো দিলে কিন্তু এই যে প্রথম আলোর মতো লিঙ্কগুলো রিমুভ হয়ে মানে লিঙ্কগুলো থেকে যায় না, রিমুভ হয়ে যায়। সো আমরা যে ভুলগুলো করি সেটি হচ্ছে, আপনারা যদি প্রথম আলোর ওয়েবসাইটে যান সেখানে কিন্তু এই যে ম্যালওয়্যার টাইপের যে ওয়েবসাইটগুলো আছে, অ্যাড সাইট নেটওয়ার্ক সাইটগুলো আছে, এরা এই যে অ্যাডস্টেরা বলুন বা আদার মনিট্যাগ বলুন, এরা কিন্তু জোর করে ধরে ফিশিং করার মতো করে আপনাদের দিয়ে অ্যাড ভিউজ করিয়ে নেয়। এই কারণে কিন্তু ফেসবুক সিকিউরিটি পারপাস সেই ওয়েবসাইটগুলোকে ব্লক করে দেয়, সেই ওয়েবসাইটগুলোতে ভিউয়ার্সদের যেতে নিষেধ করে বা লিঙ্কগুলোকে ডিসেবল করে দেয়। আপনি অবশ্যই আপনার ব্লগ যে ওয়েবসাইটটি আছে বা আপনার নিজের যদি ব্যক্তিগত ওয়েবসাইট থাকে সেখানে অবশ্যই অ্যাডস ট্রেডার যে বিজ্ঞাপনগুলো আছে সেই বিজ্ঞাপনগুলো সেট করবেন না। যদি সেট করে থাকেন তাহলে কিন্তু ফেসবুকে আপনারা মার্কেটিং করতে পারবেন না, লিঙ্কগুলো কিন্তু রিমুভ হয়ে যাবে। তো আমরা কিভাবে মার্কেটিং করতে পারি? আমরা করব ডিরেক্ট লিঙ্কের মাধ্যমে। কিভাবে করতে পারি তার জন্য আপনাদের একটি কোড আমি দিয়ে দিব এবং কোডটি অ্যাপ্লাই করে কিভাবে কাজ করবেন সেটিও আপনাদের আমি এখন দেখিয়ে দিচ্ছি। সো আমরা এই যে পোস্টটি আছে, এই পোস্টটি আমরা একটু HTML মোডে চলে যাই এবং আমাদের কোডটিকে আমরা একটু ওপেন করে নিই। এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে আমাদের কোড। সো আমি কোডটিকে কপি করে নিয়ে আসি। কপি করে নিয়ে এসে আপনাদের এই যে আমাদের পোস্টটি রয়েছে, পোস্টটির নিচের অংশে ছেড়ে দিই। আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই যে স্ক্রিপ্টের মধ্যে যে কোডটুকু আছে, এটি হচ্ছে আমাদের কোড। এই কোডটি কিভাবে কাজ করবে, কিভাবে সেট করবেন এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই জন্য আমরা স্মার্ট লিঙ্কে চলে গেলাম, আমাদের জাস্ট যে কোনো একটি স্মার্ট লিঙ্কে কপি করলাম এবং আমাদের পোস্টে চলে আসলাম এবং এই যে কোডের ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন এই যে অংশে, এখান থেকে কিন্তু এই যে ক্লোনের ভিতর পর্যন্ত এখানে আমাদের ডিরেক্ট লিঙ্কটিকে পেস্ট করে দিলাম। দেখুন এখানে একটি ক্লোন এবং এই যে HTTPS এর আগে এখানে একটি ক্লোন। ব্যাস আমাদের কিন্তু ডিরেক্ট লিঙ্ক সেট করা হয়ে গেল। আমরা আপডেট করে দিলাম। তো আপডেট করে দিলে কি হবে সেটি আমরা একটু দেখে আসি। এই যে আমরা এখানে চলে আসলাম, আমরা এই যে পোস্টটাতে এই কোডটি অ্যাপ্লাই করেছি, পোস্টটাতে আমরা ক্লিক করলাম। এখন আমরা দেখুন পোস্টের মধ্যে চলে এসেছি। সো এই পোস্টের মধ্যে এখন সব থেকে মজার ব্যাপারটি হচ্ছে, দেখুন এই পাশে অনেক নিউজ আছে, এখানে ইমেজ আছে। যদি কোনো ভিউয়ার্স এখানে এসে যে কোনো জায়গায় ক্লিক করে, দেখুন কি হবে। আমি যদি পাশের এই নিউজে ক্লিক করি, দেখুন এই দেখুন আমার কিন্তু অ্যাডটি এখানে সাথে সাথে চলে এসেছে এবং এই যে নিউজটি এটিও কিন্তু চলে এসেছে। এই যে দেখুন অ্যাডও চলে এসেছে, ওই নিউজটিও চলে এসেছে। এবং আমরা যদি আবার রিটার্ন এখানে ফিরে যাই, দেখুন আবার যদি আমরা এখানে ক্লিক করি, দেখুন আবার চলে যাচ্ছে। কিন্তু এই পোস্টের মধ্যে একবার যাওয়ার পরে এই পোস্টে যদি থেকে যায়, দেখুন ক্লিক করলে আর কিন্তু পাশের ট্যাবে যাচ্ছে না। এটি হচ্ছে সেফ সিকিউর একটি কোড, যে কোড আপনাকে বারবার রিডাইরেক্ট করবে না। যে কোনো ভিউয়ার্স আপনার এই ওয়েবসাইটটিতে যদি এসে থাকে, সে কিন্তু একবার হিট করলে পরের বার কিন্তু অ্যাড ওপেন হবে না, যে কারণে আপনার অ্যাডস্টেরার অ্যাকাউন্টটি ব্যান্ড হয়ে যাওয়ার সম্ভাবনা নেই। বর্তমানে বিভিন্ন কোড ব্যবহার করে বারবার যদি একই ট্রাফিক হিট করতে থাকে, বারবার জোর করে তাকে অ্যাডগুলো দেখানো হয়ে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু অ্যাডস্টেরার অ্যাকাউন্টগুলো সাসপেন্ড হয়ে যাচ্ছে। সো আমি এই কোডটি আপনাদের জন্য দিচ্ছি। এই কোডের মাধ্যমে একবারই কিন্তু কাজ করবে। আপনি যদি আবার এই পোস্টে ফিরে আসেন তাহলে কিন্তু আবার একবার কাজ করবে। যেহেতু আমরা
বাইরে ট্রাফিক নিয়ে আসবো, ট্রাফিকটা একবার একটি পোস্ট পড়া হয়ে গেলে কিন্তু সেকেন্ড টাইম আবার ওই পোস্টটি ওপেন করবে না। সো এই কারণে আপনার অ্যাডসটা কিন্তু সেফ থাকবে এবং অবশ্যই আপনার উপার্জন হয়ে যাবে। এখন আপনারা বলতে পারেন যে এই পোস্টে এসে কেন মানুষ ক্লিক করবে, কেন এখানে ক্লিক করবে বা কেন এখানে ক্লিক করবে, জাস্ট সে পড়বে কেটে দিয়ে চলে যাবে। সো এই ক্ষেত্রেই আসল ট্রিক্সটি আপনাদের অ্যাপ্লাই করতে হবে। ধরুন এখানে যে টপিকটি রয়েছে এই টপিকের উপরে আপনারা চলে যাবেন ইউটিউবে। ইউটিউবে চলে আসার পরে আমরা যে টপিক নিয়ে মূলত কাজ করছি সেই টপিকের যে টাইটেল আছে বা সেই টপিকের উপরে ভিডিও আমরা এখান থেকে খুঁজে নিব এবং সেই টপিকের যে থাম্বনেল আছে সেটিকে আমরা কিন্তু ব্যবহার করব। কিভাবে ব্যবহার করতে পারি একটু দেখুন। আমরা জাস্ট যদি এই যে ভিডিওটিতে আসলাম, এই ভিডিওটি ধরেন আমাদের এই টপিকের কন্টেন্টের সাথে যায়। সো আমরা চাইলে এখানে রাইট বাটন প্রেস করে এখান থেকে কিন্তু আমরা এই যে দেখুন সেভ ভিডিও ফ্রেম অ্যাজ একটা অপশন আছে, আমরা এই ভিডিও ফ্রেমটি কিন্তু সেভ করে নিতে পারি। দেখুন এটা পিএনজি ফরম্যাটে কিন্তু আমাদের একটি ভিডিও ফ্রেম এখান থেকে সেভ হয়ে গেছে। এই যে দেখুন আপনারা সুন্দর করে ভিডিও ফ্রেম কিন্তু সেভ করে নিতে পারেন, ভালো অংশ থেকে সেভ করে নিতে পারেন। ধরুন এখান থেকে যদি আমরা নিতে চাই তাহলে আমরা কিন্তু এই যে আরেকটা ভিডিও ফ্রেম এখান থেকে সেভ করে নিলাম, দেখতে পাচ্ছেন এই যে একটি ভিডিও ফ্রেম আমরা সেভ করে নিয়েছি। সো এই ভিডিও ফ্রেমটিকে আমরা কিন্তু ব্যবহার করতে পারি। এর জন্য আমরা চলে আসলাম ফটোশপে এবং আমাদের সেভ করা যে ভিডিও ফ্রেমটি আছে সেটিকে ওপেন করলাম, দেখতে পাচ্ছেন এই যে ভিডিও ফ্রেমটি আমরা ওপেন করেছি। এর পরবর্তীতে আমরা আবার একটু গুগলে চলে যাই এবং আমরা যদি এখান থেকে সার্চ করি ভিডিও প্লে বাটন লিখে, এই যে দেখুন এখানে কিন্তু আমরা অসংখ্য ভিডিও প্লে বাটন পেয়ে যাচ্ছি। সো আমরা যে কোনো একটি বাটন কিন্তু এখান থেকে নিয়ে নিতে পারি। আমরা যে কোনো একটি বাটনকে এখান থেকে সেভ করে নিলাম, দেখুন একটি পিএনজি ফরম্যাট, এবং চলে আসলাম ফটোশপে এবং এখান থেকে আমরা এই যে বাটনটিকে ওপেন করে নিলাম। এরপরে আমরা এই বাটনটিকে এই যে ভিডিওর থেকে থাম্বনেল বা কোনো ফ্রেম আমরা সেভ করে নিয়েছিলাম এরপরে সেট করে দিলাম। এর পরবর্তীতে আমরা এটি যেহেতু ব্ল্যাক কালারের, আমরা চাইলে এর কালার চেঞ্জ করে দিতে পারি এবং এর কিছু লাইট চেঞ্জ করে দিয়ে যেটি আমাদের চোখে পড়ে এমন কিন্তু আমরা করে দিতে পারি। আমরা মোটামুটি এর লাইট অ্যাডজাস্টমেন্ট করে দিই, আমরা একটু হোয়াইট কালার করে দিই, তাহলে দেখতে এটি আরও ভালো হবে। সো আমরা এখান থেকে হোয়াইট কালার নিয়ে এটিকে হোয়াইট কালার করে দিলাম এবং আমরা এটির মোটামুটি ট্রান্সপারেন্সি একটু কম করে দিই। এই যে দেখুন এখান থেকে আমরা যদি ট্রান্সপারেন্সি কম করে দিই, এই যে এটি কম করে দিলাম এবং আমরা বাটনটিকে একটু ছোটো করে দিতে চাচ্ছি। সো আমরা এইরকম ছোটো সাইজ করে দিলাম। আপনারা অবশ্যই সুন্দর করে এই থাম্বনেলটি করে নেবেন। এইবার আমরা যদি এটিকে সেভ করি, আমরা এটিকে জেপিজি ফরম্যাটে সেভ করলাম এবং আমরা ডেস্কটপে এটিকে সেভ করে দিলাম। সো এইভাবে আমরা কিন্তু এটিকে সেভ করে নিলাম। এরপরে আমরা চলে যাব আমাদের পোস্টে এবং আমাদের যে পোস্ট আছে এখানে আমরা কম্পোজ ভিউ করি এবং এই যে ইমেজটি আছে এই ইমেজ দেখলে কিন্তু এখানে কেউ ক্লিক করবে না। সো আমরা ইমেজটিকে এখান থেকে চেঞ্জ করে দিব। সো আমরা ইমেজটি এখান থেকে রিমুভ করে দিতে চাচ্ছি এবং এখানে কিন্তু আমরা একটি ইমেজ আপলোড করে দিতে চাচ্ছি, যে ইমেজটি আমরা এইমাত্র এডিট করলাম। সো আমরা ডেস্কটপ থেকে আমাদের সেই ইমেজটিকে এখানে আপলোড করে দিই। এই যে দেখতে পাচ্ছেন আমাদের ইমেজটি এখানে আপলোড হয়েছে। আমরা ইমেজটিকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে উপরের দিকে নিয়ে চলে আসি। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা চাইলে এটিকে একটু বড় করে ডিসপ্লে করতে পারি, যার ফলে এখানে দেখে মনে হবে এটি ভিডিও চলার জন্য রেডি হয়ে আছে। কিন্তু আলটিমেটলি এর ব্যাকে কোনো লিঙ্ক কিন্তু আমরা সেট করিনি। এই কারণে ফেসবুকের কোনো ট্র্যাকিং বা সফটওয়্যার ট্র্যাকিংয়ের মাধ্যমে কিন্তু কোনোভাবেই আমরা কোনো খারাপ কাজ করছি সেটি কিন্তু প্রুভ করা যাবে না। আমরা কোডের মাধ্যমে দিয়ে রেখেছি, আমরা এর ব্যাক লিঙ্কে কোনো রকম কোনো কোড ব্যবহার করিনি। এই কারণে যদি আপনারা এই লিঙ্কটি ফেসবুকে শেয়ার করেন তাহলে কিন্তু কোনোভাবে ব্লক হবে না। সো এইভাবে কিন্তু আমরা পোস্টটিকে সেট করে নিতে পারি। দেখুন আমরা এবার একটু রিলোড দিই। এই যে দেখতে পাচ্ছেন
এখানে কিন্তু আমাদের ভিডিও লিঙ্কের মতো করে ইমেজটি চলে এসেছে এবং এখানে যদি ক্লিক দেওয়া হয় তাহলে দেখুন সাথে সাথে একটি বিজ্ঞাপন চালু হয়ে যাবে এবং এই ইমেজটিকে শো করবে। সো এইভাবে কিন্তু আমরা পোস্টটি সেট করে নিতে পারি এবং এরপরে আমরা এই লিঙ্কটিকে কপি করলাম। এইবার আমি একটু আমার এখানে এই লিঙ্কটি পোস্ট হয় কিনা সেটি আপনাদের দেখিয়ে দিই। এই যে দেখুন আমরা জাস্ট এখান থেকে এই লিঙ্কটিকে এখানে পেস্ট করে দিলাম। লিঙ্কটিকে পেস্ট করলে দেখুন এখানে পূর্ববর্তী যে ইমেজ ছিল আমাদের সেই ইমেজটি শো করছে। আপনারা যেহেতু নতুন করে পোস্ট করবেন তাহলে কিন্তু আপনাদের সেই ইমেজটি এখানে ডিসপ্লে করবে। সো আপনারা যে লিঙ্কটি এখানে দিবেন সেই লিঙ্কের যে ইমেজগুলো থাকবে সেটি কিন্তু এইভাবে ডিসপ্লে করবে। এর পরবর্তীতে আপনারা লিঙ্কটিকে এখান থেকে রিমুভ করে দিবেন, তাহলে এই যে প্রিভিউটি এটি কিন্তু থেকে যাবে। সো এর উপরে আমরা কিছু লিখে দিতে পারি। এটি আমরা লিখে দিলাম এবং আমরা পোস্টে ক্লিক করলাম, দেখি আমাদের এই লিঙ্কটি পোস্ট হয় কিনা। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বর্তমান যে ইমেজটি আছে সেই ইমেজ সহ কিন্তু আমাদের নিউজটি পোস্ট হয়েছে এবং দেখে মনে হচ্ছে আমাদের এই নিউজটি ভিডিও এটি ক্লিক করলে প্লে হয়ে যাবে। এখন আসি আমরা মার্কেটিং কিভাবে করব। মার্কেটিং করার জন্য আমরা গ্রুপ ব্যবহার করব। আমরা সরাসরি গ্রুপে চলে গেলাম। আমরা যদি এখানে ইউএসএ নিউজ লিখে সার্চ করি তাহলে কিন্তু অসংখ্য গ্রুপ আপনারা এখানে পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য গ্রুপ আছে। এখান থেকে যে গ্রুপগুলো পাবলিক গ্রুপ আছে এবং যেখানে বেশি পরিমাণে এঙ্গেজমেন্ট হয় সেই গ্রুপগুলোতে আপনারা গিয়ে কিন্তু পোস্ট করতে পারেন। দেখুন এই সব গ্রুপে কিন্তু প্রচুর পোস্ট হয়ে থাকে। সো এইভাবে আপনারা কিন্তু ভালো 20 থেকে 25টা গ্রুপ খুঁজে বের করবেন। এবং আপনাদের একটা কথা আমি বলে রাখি, আপনারা কিন্তু ফেসবুকে যখন মার্কেটিংয়ের কাজ করবেন তখন একাধিক ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করবেন। একটা অ্যাকাউন্ট থেকে 10টা 15টা লিঙ্ক পোস্ট করবেন না। লিঙ্ক পোস্ট বা লিঙ্ক দিয়ে কমেন্ট এগুলো করবেন না, তাহলে কিন্তু ওই অ্যাকাউন্টটি ক্ষতিগ্রস্ত হবে। আপনারা যদি 10টা অ্যাকাউন্ট ব্যবহার করেন এবং প্রতিটা অ্যাকাউন্ট থেকে 2টা 3টার বেশি আপনারা লিঙ্ক পোস্ট না করেন তাহলে কিন্তু আপনাদের পোস্টগুলো অনেক হবে এবং আপনাদের পোস্টের যে লিঙ্কগুলো সেগুলো কিন্তু রিমুভ হবে না। সো আপনারা এইভাবে যে ফ্রি যে গ্রুপগুলো আছে যেখানে প্রচুর মানুষ এঙ্গেজ আছে সেখানে গিয়ে কিন্তু আপনারা পোস্ট করতে পারেন। এখানে আপনারা চাইলে কিন্তু এই যে দেখুন এইভাবেও কিন্তু পোস্ট করতে পারেন, সেক্ষেত্রে আপনার আইডেন্টিটি কিন্তু হিডেন থাকবে। সো আপনারা চাইলে এই যে লিঙ্কটি আছে এই লিঙ্কটিকে কিন্তু আমরা এখানে পোস্ট করতে পারি। এখানে আমরা এটি লিখে আমরা কিন্তু পোস্ট করতে পারি। এই যে দেখুন এই যে পোস্টটি এটি কিন্তু গ্রুপে পোস্ট করা যাবে না এখানে বলা হয়েছে। আপনারা কিন্তু অবশ্যই এই গ্রুপগুলো ভালোভাবে দেখে নেবেন। সব গ্রুপে কিন্তু এইভাবে পোস্ট করার সুযোগ দিবে না। আপনারা যে গ্রুপগুলোতে পোস্ট করার সুযোগ দেবে সেই গ্রুপগুলো কিন্তু আপনারা খুঁজে বের করবেন। আর এই ক্ষেত্রে আপনাদের একটা কথা বলি, আমরা যেহেতু বাংলাদেশি আইপি ব্যবহার করি সেই কারণে কিন্তু আমরা সার্চ করলে বেশিরভাগ বাংলাদেশি মানুষ আছে, ইউএসএ লেখা হোক কিন্তু বাংলাদেশি মানুষ আছে, এইরকম গ্রুপগুলো আমাদের সামনের পরে নিয়ে চলে আসে ফেসবুক অটোমেটিক্যালি আইপির কারণে। সো আপনারা চাইলে এইরকম একটি সফটওয়্যার ব্যবহার করতে পারেন। এটি একটি অ্যাডভান্স, এর ভিতরে কিন্তু আপনারা এখানে অসংখ্য আইপি সেট করে নিতে পারেন। সেখানে যদি আপনারা ইউএসএর আইপি সেট করেন এবং সেই আইপিটি সিলেক্ট করে এই পেজটিকে রিলোড দেন, দেখবেন ইউএসএর অরিজিনাল ইউএসএর গ্রুপগুলো কিন্তু আপনাদের সামনে চলে এসেছে এবং সেই গ্রুপে আপনারা যদি 10টা বা 15টা গ্রুপে গিয়েও আপনারা লিঙ্ক পোস্ট করেন, আপনাদের নিউজ পোস্ট করেন তাহলে কিন্তু অবশ্যই সেখান থেকে আপনারা প্রচুর হিট পাবেন। তো দেখতে পাচ্ছেন এই যে এই গ্রুপে কিন্তু পোস্ট হয়ে গেছে। সো এখান থেকে যারা দেখবে তারা কিন্তু জাস্ট এই নিউজে ক্লিক করলে সরাসরি আমাদের ব্লগ সাইটে চলে আসবে এবং ব্লগ সাইটে এসে এই ভিডিওটি যদি প্লে করতে চায় বা এখানে যে কোনো নিউজে যদি ক্লিক করে আমাদের কোডের কারণে কিন্তু সরাসরি আমাদের একটি বিজ্ঞাপন ওপেন হয়ে যাবে। সো এইভাবে কাজ করলে আপনাদের অ্যাডস্টার অ্যাকাউন্টটি সেভ থাকবে আর আপনারা কিন্তু প্রচুর পরিমাণে আর্নিং করতে পারবেন। আর আপনাদের যে সিপিএম আছে, অনেকেই সিপিএম নিয়ে বলেন যে সিপিএম লো, আপনারা যদি বাইরে ট্রাফিক বেশি পরিমাণে নিয়ে আসতে পারেন তাহলে কিন্তু অবশ্যই আপনাদের সিপিএম অনেক হাই হয়ে যাবে এবং খুব ভালো একটা উপার্জন কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন। সো আশা করছি সম্পূর্ণ প্রসেসটি আপনাদের আমি বোঝাতে পেরেছি। আমি তারপরেও একবার বলে দিই,
আপনারা প্রথমে স্মার্ট লিঙ্কটি কপি করে নেবেন, এরপরে আপনারা ব্লগারে চলে যাবেন। ব্লগারে যে পোস্টটি আপনি রেডি করেছেন সেটি অবশ্যই HTML মোডে চলে যাবেন। HTML মোডে চলে যাওয়ার পরবর্তীতে দেখুন আমি একেবারে শেষের অংশের দিকে কিন্তু একটি কোড ব্যবহার করেছি। এই কোডটির লিঙ্ক আমি অবশ্যই আপনাদের দিয়ে দিব। সেখানে কিন্তু এই যে এখান থেকে এই পর্যন্ত এখানে আমার ডিরেক্ট লিঙ্ক ব্যবহার করেছি বা স্মার্ট লিঙ্ক ব্যবহার করেছি। এখানে আপনার ডিরেক্ট লিঙ্ক বা স্মার্ট লিঙ্কটিকে আপনি পেস্ট করে দিবেন, দিয়ে কোডটি এখানে দিয়ে আপডেট করে দিবেন। ব্যাস, আপনার কাজ শেষ। আপনার পোস্টটি রেডি হয়ে গেছে। এখন আপনি সরাসরি আপনার পোস্টের লিঙ্কটি কপি করে নিয়ে ফেসবুকে চলে যাবেন এবং ফেসবুকে যে গ্রুপগুলো আছে USA বেস সেই গ্রুপগুলোতে গিয়ে আপনি মার্কেটিং করতে পারেন। এই ক্ষেত্রে আপনি অনেক ভালো রেজাল্ট পাবেন। আপনি আদার্স যে সোশ্যাল মিডিয়াগুলো আছে যেখানে লিঙ্ক ব্যবহার করা যায় সেখানেও গিয়েও কিন্তু মার্কেটিং করতে পারবেন, কোনো রকম সমস্যা হবে না। আশা করছি আপনারা পুরো প্রসেসটি বুঝতে পেরেছেন। যদি কোনো অংশ বুঝতে না পারেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি চেষ্টা করব আপনাদের ভালোভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। আশা করছি আপনারা বুঝে গিয়েছেন কিভাবে আপনারা এই কাজগুলো করবেন। ভিডিওর কোনো অংশ যদি আপনারা বুঝতে না পারেন তাহলে কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করতে পারেন। আমাদের ফেসবুক পেজে গিয়ে আপনারা কিন্তু কমেন্ট করতে পারেন। এছাড়াও আমাদের একটি ফেসবুক গ্রুপ আছে, সেখানে গিয়েও কিন্তু বিভিন্ন প্রশ্ন আপনারা আমাদের করতে পারেন। আমি কিন্তু সকল প্ল্যাটফর্মে চেষ্টা করি আপনাদের সঠিক একটি গাইডলাইন দেওয়ার জন্য। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সোহাগ সিবির সাথে কানেক্ট থাকবেন। ধন্যবাদ।